বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো নবম শ্রেণীর 13 নম্বর আগে। ঠিক আছে? এটা খুব ভালো করে দেখবেন। এই যে ১, ২, ৩ এটা হলো গণসংখ্যা। এই যে এখানে দেখেন ১, ২, ৩, ৪, ৫, ৬ এটা গণসংখ্যা। এই যে এটা ১১ গণসংখ্যা। এবার এখানে কত? ৮ গণসংখ্যা। এখানে কত? ২ গণসংখ্যা। এবার তুমি কোশ্চেনটাকে তুমি বোঝো। এই ৩০ থেকে ৪০, ৪০ থেকে ৫০, ৫০ থেকে ৬০, ৬০ থেকে ৭০, ৭০, ৮০, ৮০ থেকে ৯০ এভাবে কিন্তু তোমাদের কি আছে? দেওয়া আছে। তুমি এইভাবে এটা ওয়াই, এটা হলো 0, এটা হলো এক্স, এভাবে তোমাকে সাজানো আছে গণসংখ্যা এদিক দিয়ে, আর এটা আছে আমার বিন্যস্ত করা আছে। ঠিক আছে? তুমি ভালো করে প্রশ্নটা বুঝবে। উপরের চিত্র হতে তুমি এই ভালো করে দেখে নেবা প্রথম শ্রেণীর মধ্যমান ও শেষ শ্রেণীটির গণসংখ্যা কত। এখন তুমি ভিডিওটা দেখার সময় বই খাতা কলম নিয়ে তুমি ভিডিওটা দেখবা, তাহলে তুমি সুন্দর করে বুঝতে পারবা। মাশাআল্লাহ। চলো দেরি না করে আমরা এখনই শুরু করে দিই। হ্যাঁ, তাহলে আসেন 13 ক বলছে যে উপরের চিত্রে প্রথম শ্রেণীটির শ্রেণীর মধ্যমান, এইভাবে লিখতে হবে। মধ্যমান হলো, তাহলে আসেন প্রথম শ্রেণীর মধ্যমান, তাহলে আসতেছে কত? 30 যোগ হলো 40, নিচে হলো 2। এইটা আমরা ভাগ করতে গেলে আমাদের আসে যেটা হলো, তুমি মনে রাখবা এখানে আসতেছে 40-এ 70 আসতেছে 2, তাহলে আসতেছে 35 দশমিক হলো এই 35.2। তাহলে এবং কি লিখবেন? শেষ শ্রেণীটির গণসংখ্যা, শেষ শ্রেণীটির গণসংখ্যা সমান 2। এটা একটা মনে করো। হ্যাঁ, অলরেডি তোমার একটা অ্যান্সার হয়ে গেল ক নম্বরের। এবার খয় আসেন। খ আমরা অলরেডি দেখাচ্ছি তোমাদের। এই যে খতে আমি যেভাবে পাইছি, এই যে শ্রেণীর মধ্যমান যে ব্যবধান যে আছে, তুমি মাই ডিয়ার স্টুডেন্ট একটু বুঝতে চেষ্টা করো। আমার ভিডিওটির প্লেলিস্টে তুমি সুন্দর করে ঢুকবা, না হলে তুমি কিছুই বুঝতে পারবে না। এই 30 থেকে 40 এটা কি আমাদের শ্রেণী, এটা শ্রেণী বিন্যস্তভাবে করা আছে। আর শ্রেণীর মধ্যমানও আমরা অলরেডি দেখাইলাম একটা জায়গায় যে 30 থেকে 40, আর শেষে আমাদের গণসংখ্যা কত আছে? 2, এটা দেখাইলাম। এখন তুমি এখানে দেখো এভাবে কিন্তু সাজানো আছে কি না। তাহলে এইটাকে তুমি সাজাও। শ্রেণীর ব্যবধান হলো 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80। ঠিক আছে? এটা আমি অলরেডি শ্রেণীটা ব্যবধান পাইলাম। গণসংখ্যা আমাদের কি পাইছি এখানে? এই যে 3, তাই না? 3, এই যে 6, তারপর হলো 11, তারপর হলো তোমার 8, তারপর হলো 2, এই যে সাজা আসে। ঠিক আছে? তাহলে আমাদের অলরেডি কিন্তু এটা অঙ্ক আমরা খ নম্বর পেয়ে গেলাম। খ নম্বরে আমার কোনো ঝামেলা নাই। বলছে কি, খ নম্বরে তো বলছিল যে চিত্রে প্রদর্শিত তথ্যটি ছকের মাধ্যমে প্রকাশ করো। আমি কিন্তু ছকের মাধ্যমে তোমার অলরেডি দেখাই দিলাম। এবার আমার বলছে উপরে প্রাপ্ত ছক থেকে নিবেশনটির মধ্যক্ষ নির্ণয় করতে বলছে। এখন মধ্যক্ষ তুমি নির্ণয় করবা, এটাই হলো সবচেয়ে বড় কথা। তাহলে আসেন, তাহলে এখন বলা আছে খ হাতে প্রাপ্ত সারণী হতে মধ্যক্ষ নির্ণয়ের গণসংখ্যা নিবেশন সারণী, শ্রেণী ব্যবধান গণসংখ্যা, কর্মজীবিত গণসংখ্যা। মাই ডিয়ার স্টুডেন্ট, খুব দ্রুত না দিলে তুমি আমার ভিডিও দেখবা না, কারণ ভিডিও দেখবা না, দেরি হলে তুমি অবশ্যই ভিডিওটা স্কিপ করে যাবা। তাহলে আমি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা দেখেন, শ্রেণী ব্যবধান গণসংখ্যা, কর্মজীবিত গণসংখ্যা 30 থেকে 40। এই 30 থেকে 40-এর গণসংখ্যা আমরা পাচ্ছি কত? আমরা অলরেডি পাচ্ছি 3। আর কত পাচ্ছি? এখানে পাচ্ছি আমরা 6। 40 থেকে 50-এর মধ্যে 6 পাইছি। আর তোমার 50 থেকে 60-র মধ্যে আমরা পাইছি কত? 11। ঠিক আছে? আর পাইছি কত আমরা? এই 60 থেকে 70-এর মধ্যে আমরা 8 পাইছি। তারপর আমরা 70 থেকে 80-র মধ্যে আমরা 2 পাইছি। ঠিক আছে? তাহলে এখানে একটা দেখেন, মোট একটা কথা বলতে আছে। মোট একটা বলতে জিনিস আছে, সেটা মোট হলো তোমার হলো 30। এটা মাথায় রাখবা। আর কর্মজাতি গণসংখ্যা মানে কর্মে কোনো যে যা যোগ করা হয় সেটা নাম কর্মজাতি গণসংখ্যা। 3-এর সঙ্গে 0 যোগ করলে এই কী হবে? 3-এর সঙ্গে 0 যোগ করলে 3 হবে। তাহলে 6 আর 3 আসতেছে কত? 9, তারপর আসতেছে 20। এটা কি বলার কিছু আছে? তুমি ক্যালকুলেটার নেবা, হাতে গুনবা, যোগ করবা। ক্লাস 2-3 বাচ্চাদের যদি নাও, তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবা। তাহলে 20 থেকে 8 যোগ করলে হয় কত? 28। আর 28 থেকে আমার 2 যোগ করলে সমান হয় 30। দেখো এই সংখ্যাটা এখানে মিল থাকতে হবে, তাই না? আচ্ছা, অলরেডি আমরা এখানে কর্মজাতি গণসংখ্যাটা করে ফেলছি। তাহলে এখন বাকি কাজটুকু আমরা করি। আচ্ছা লেখো, এখানে হলো n সমান 30 এবং n/2 সমান 30/2। এটা ভাগ করলে আমাদের আসতেছে কত? 15। মাথায় রাখেন 15 আসতেছে। অতএব মধ্যক্ষ 15তম পদের মান, পদ একে দ্বারা পদের ম্যাকে মান পদের মান। ঠিক আছে? আচ্ছা, 15তম পদের অবস্থান কথাটা বলছি আমরা।
অবস্থান হবে হলো কত, তাহলে হলো 50 থেকে হলো কত 60 শ্রেণীতে। এটা একটা শ্রেণী পাইলাম। আচ্ছা 50 থেকে আমাদের 60 শ্রেণীতে। আচ্ছা এই দেখো 15তম পদের মান 50 থেকে 60 শ্রেণীর মধ্যে, এই যে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আসেন তারপরে এখন অতএব হ্যাঁ অতএব মধ্যক্ষ শ্রেণী হলো কত, তাহলে হলো 50 থেকে হলো এই 60। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার সঙ্গে কথাটাকে বোঝার চেষ্টা করবেন আমি কি বলছি, কারণ আমার কথা যদি বুঝতে না পারো, আগে হলো তোমার লিসেনিং, তারপর হলো তোমার স্পিকিং, তারপর হলো রিডিং, তারপর রাইটিং, এটা তুমি মাথায় রাখবা। আন্দাজি বলতে হবে না, শিখতে পারবে না তখন এখানে। আচ্ছা এখানে হলো এল সমান হলো 50, ঠিক আছে। এফসি হলো কত তোমার হলো 9, আর এফএম হলো কত তোমার হলো 11, ঠিক আছে। আচ্ছা তারপরে এইচ হলো তোমার হলো কত 10। মাই ডিয়ার স্টুডেন্ট, একটু বোঝার চেষ্টা করো ভালো করিয়ে। এই যে মধ্যক্ষ এখন তুমি লেখো, মধ্যক্ষ আছে সমান হলো এল প্লাস, হ্যাঁ সূত্র হলো n/2 মাইনাস হলো এফসি, হ্যাঁ গুণন হলো কত, সেই হলো আমার h/fm। এটা এক লাইনে হয়, তুমি এক লাইনে লিখবা এল প্লাস n/2 মাইনাস এফসি গুণন h/fm। এই যে এখানে এইচ হলো উপরে, এফএম হলো নিচে। এবার তুমি আসো, এল এর মান হলো আমার নিম্ন সীমা যেটাকে বলা হয়, ঠিক আছে। এল হলো নিম্ন সীমা, মধ্যক্ষ শ্রেণীর নিম্ন সীমা আছে আমার কত এই 50। আচ্ছা এই যে মধ্যক্ষ শ্রেণীর নিম্ন সীমা হলো কত, সেই আমার হলো 50, ঠিক আছে। মধ্যক্ষ যদি এই শ্রেণীতে অবস্থা, তাহলে নিম্ন সীমা হলো 50, তাহলে যোগ করো, তাহলে আসতেছে তাহলে n/2 আমার কত পাইছি, আমার এখানে 15 পাইছি। ওই তখন দেখালাম যে আমরা 15 যেখানে পাইছি, 15 কোথায় পাইছি, এই যে 15 পাইছি যে, তাহলে 15 F9, ঠিক আছে। 9 হলো তোমার ওই যে যেটা বলা আছে আমার এই যে 9টা, ঠিক আছে। এফসি কি পাইছি, যে এফসি হলো মধ্যক্ষ শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর জড়িত গণসংখ্যা, এফসি হলো মধ্যক্ষ শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর জড়িত গণসংখ্যা এফসি। আচ্ছা তাহলে এবার আসেন, তাহলে আমার গুণ হলো উপরে হলো আমার N10, নিচে হলো কত এফএম হলো 11। আচ্ছা এফএম হলো মধ্যক্ষ শ্রেণীর গণসংখ্যা, ঠিক আছে। এই ছিল শ্রেণীব্যক্তি, এটা হলো 10। তাহলে এখন তুমি আসো, সেই 50 এখানে আসতেছে যোগ কত 6, এই যে তোমার হলো 16 থেকে 9 গেলে 6, তাহলে উপরে হলো 10, নিচে হলো তোমার সেই 11, কাঙ্ক্ষিত 11। আচ্ছা পরের কাজটা আমরা এখানেই করে নেই। আচ্ছা 11, তাহলে এই 50 যোগ, তাহলে 6 10 60, এই যে 6 10 এই যে 60, নাও তুমি 60, নিচে আসতেছে কত সেই এই 11, ঠিক আছে। তাহলে এখানে এই যে 50 যোগ এইটা ভাগ করলে তুমি পাবা কত 5 দশমিক হলো এই 4-5, এই যে 4-5 সমান সমান আসতেছে কি 55 দশমিক কত হলো এই যে 4-5, হ্যাঁ 4-5। আচ্ছা এটা নির্ণয় মধ্যক্ষ হলো 55 দশমিক হলো কত 4-5, এই যে 4-5, এইটাই সেই অ্যান্সার এখানকার। হ্যাঁ মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিওটি সামান্যত ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।